আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। জমি দখলে অপ্রতিরোধ্য আওয়ামী লীগের গডফাদার হাসানাত আব্দুল্লাহ কে চিনেন? এই হাসানাত আব্দুল্লাহকে, ইনি শেখ হাসিনার ফুফতো ভাই, বরিশাল আওয়ামী লীগের সভাপতি এবং তার এক গুণধর পুত্র রত্ন, আওয়ামী লীগের রত্ন। সে বরিশালের মেয়র ছিলেন। আর এই হাসানাত আব্দুল্লাহ ইনি জাতীয় সংসদের সংসদ সদস্য ছিলেন এই বরিশাল থেকে। তার কথার বাইরে বরিশালে কোনো কাজ হতো না, হয়ও নাই। শুধুমাত্র শেখ হাসিনার ফুফতো ভাই হিসেবে তিনি বরিশালের অভিভাবক সেজে বসে আছেন, বরিশালের অভিভাবক। অথচ তার কাজ ছিল কি? লুটপাট করা, জমি দখল করা, এগুলো তার কাজ। অথচ তিনি নাকি জনগণের অভিভাবক, বরিশালবাসীর অভিভাবক। হাইরে অভিভাবকের কি কীর্তিকলাপ! রাজনীতিতে এইসব পিচাস, এই ধরনের পিচাস আওয়ামী লীগের ভিতরে খুব বেশি, যা এখন আমরা দেখতে পাচ্ছি, জানতে পারছি নিউজ প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, টিভি চ্যানেলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এই পিচাসগুলোর জন্যই দেশের ভয়ঙ্কর অবস্থা দাঁড়িয়ে গেছে। এই বিষয়ে প্রথম আলো একটা নিউজ করছে, একটু পড়ে শোনায় আপনাদের, তাহলে বুঝতে পারবেন এইসব বড় বড় পিচাসরা কি করে গেছে দেশের ভিতরে। আবুল হাসানাত আব্দুল্লাহ বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, কিন্তু জেলা ছাড়িয়ে বরিশাল বিভাগে দলের রাজনীতিতে তিনি হয়ে উঠেছিলেন অন্যতম প্রধান নিয়ন্ত্রক। নিজের অনুসারীদের নিয়ে গড়েন একটি শক্তিশালী ক্ষমতার কেন্দ্র। দলীয় কমিটি ও স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ন্ত্রণ, উন্নয়ন কাজের বড় কমিশন আদায় এবং জমি দখলের অভিযোগ আছে তার বিরুদ্ধে। গত 16 বছরে সেটা আরও ব্যাপকভাবে বেড়ে উঠেছে। আবার তার ছেলে মেয়র, তাহলে ক্ষমতা তো ক্ষমতা। কি বলবো আর, মানে ভাষায় প্রকাশ করা যায় না এদের এই অপরাধের কিভাবে বিচার করবেন। স্থানীয় বাসিন্দা, ভুক্তভোগী মানুষ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত নেতাকর্মীরা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে হাসানাত আব্দুল্লাহ বরিশালের গডফাদার হয়ে উঠেছিলেন। তার রাজত্বে সবাই ছিল করদ প্রজা। তাকে টাকা না দিলে জেলায় কোনো সরকারি কাজ বাস্তবায়িত হতো না। এইসব অনিয়মের বিরুদ্ধে সাধারণ মানুষের পাশাপাশি গণমাধ্যমেও কথা বলতে ভয় পেত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফতো ভাই হওয়ার সুবাদে তাকে বরিশালে আওয়ামী লীগের রাজনীতির অভিভাবক হিসেবে প্রচার করতেন অনুসারীরা। দেখেন, এই বড় বড় এই যে এক একজন নেতা সেজে বসে আছেন জনপ্রতিনিধির নামে, এই জনপ্রতিনিধিদের কিভাবে শাসন করেছেন, শোষণ করেছেন, লুটপাট করেছেন, এই দেশটারে কিভাবে ফকির বানিয়েছেন। অথচ রাজনীতিবিদদের কি হওয়ার কথা, আর তারা কি হয়েছেন? এক একজন দানবে পরিণত হয়েছেন। অথচ তাদের হওয়ার কথা জনগণের সেবক, জনগণের চাকর। যেহেতু রাজনীতিবিদ, যেহেতু ক্ষমতায় আছেন, কারণ এই দেশের একমাত্র মালিক এই দেশের জনগণ। নো রাজনীতিবিদ, কোনো রাজনীতিবিদ এই দেশের মালিক না, শুধু এই দেশের মালিক জনগণ। আজকে সেই জনগণের গলা চেপে ধরা হয়েছে, সেই জনগণকে পিষে ধরা হয়েছে, অন্যায় অত্যাচার নিপীড়ন করা হয়েছে এই দীর্ঘ 15 বছরে। আর এই এক একজন ক্ষমতার শীর্ষবিন্দুতে বসে জনগণের সাথে কি আচরণটাই না করেছেন। কিন্তু হওয়ার কথা ছিল জনগণের কাছাকাছি থাকা, জনগণের ভালোবাসা নিয়া, জনগণরে সেবা দিয়া, আর তারা ঠিক তার উল্টো করেছেন। তার বিনিময়ে তারা আজকে তাদের পতন হয়েছে, অভ্যুত্থান হয়েছে। তাদের নেতা, নেত্রী, কর্মী সবাই বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে। কোথায় আত্মগোপনে আছে? হয়তো কেউ বাংলাদেশে আছে, আর তাদের প্রধান নেতা তো ভারতে পালিয়ে আছেন। বড় বড় মন্ত্রী, বড় বড় এমপি, যাদের রাত দিন 24 ঘন্টা শুধু টিভি চ্যানেলগুলাই দেখা যেত, খবরের পাতা খুললেই তাদের ছবি, দেখতে দেখতে তিক্ত হয়ে গেছি আমরা। সেই মানুষগুলো আজকে কোথায়?
এত বড় বড় কথা বলতেন, কোথায় তারা? এই হচ্ছে শেখ হাসিনার সরকারের অবস্থা, শেখ হাসিনার পরিবারের অবস্থা, শেখ হাসিনার ভাই ব্রাদারদের অবস্থা। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।